আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটা হাঁস খামার ধ্বংস হবার মূলে দুইটা রোগ, সেটা হচ্ছে একটা ডাক কলেরা, একটা ডাক প্লেগ। যদি আমরা এই দুইটা রোগ থেকে আমাদের হাঁসকে মুক্ত রাখতে পারি তাহলে অবশ্যই এই হাঁস পালনটা লাভজনক। তো আজকে আমি এক খামারি ভাইয়ের পাশে বসে আছি। তিনি বিগত প্রায় 5 বছর যাবৎ হাঁস পালনের সাথে জড়িত। আজকে তার থেকে জানবো যে তিনি আজকে হাঁসের ভ্যাকসিন করেছেন। আজকে তার থেকে জানবো যে এই হাঁসের ভ্যাকসিনটা কিভাবে করতে হয় সঠিক পদ্ধতিতে, এই ভ্যাকসিনটা কিভাবে সংরক্ষণ করতে হয়। তারপরে আপনার দেখাচ্ছে অনেক টাইমে ভ্যাকসিন দেওয়ার পরেও হাঁসের ওই সমস্যা আবার তৈরি হয়ে যায়, যে আপনি ডাক কলেরার ভ্যাকসিন দিয়েছেন আবার কলেরা হয়েছে, এইটার কারণ কি। এই ভ্যাকসিন বিষয় নিয়ে তার সাথে আজকে কথা বলবো, জানবো যে ভ্যাকসিন প্রয়োগের আসলে মাত্রাটা কেমন, কোন টাইমে ভ্যাকসিনটা দেওয়া দরকার, ভ্যাকসিন দেওয়ার পরে হাঁসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, বা ভ্যাকসিন দেওয়ার পরে করণীয় কি একজন খামারির, ভ্যাকসিনটা কিভাবে সে প্রস্তুত করবে, ভ্যাকসিনটা কিভাবে সংরক্ষণ করবে, ভ্যাকসিনটা কোন তাপমাত্রায় রাখতে হবে। কারণ এই ভ্যাকসিনটা যদি আপনি সঠিক তাপমাত্রায় না রাখেন তাহলে এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। অনেক খামারি আছে যারা বলে যে ভাই আমি কলেরা করেছিলাম, তারপরে আমার খামারে ডাক কলেরা ধরেছে। এটা কেন? এই কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই কারণে। তো আজকে আমার পাশে এক খামারি ভাই বসে আছে, তিনি আজকে ভ্যাকসিনটা করেছেন, আমি দেখেছি। আজকে তার থেকে জানবো এই ভ্যাকসিনেশন নিয়ে কিছু কথা। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা? মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই। আজকে আপনার খামারটা ঘুরে দেখলাম, আপনি আজকে বিগত প্রায় 5 বছর যাবৎ হাঁস পালনের সাথে জড়িত, বলা চলে একটা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি আপনি। তো জয়নাল ভাই, আজকে দেখলাম যে আপনি আপনার খামারে ভ্যাকসিনেশন করলেন। তো একটা হাঁসের খামার ধ্বংস হবার মূলেই থাকে হচ্ছে এই ভ্যাকসিনটা, ডাক কলেরা এবং ডাক প্লেগ। হ্যাঁ, যদি এইটা একজন খামারি সঠিকভাবে দিতে পারে, সঠিক মাত্রায় যদি প্রয়োগ করতে পারে, তাহলে তার হাঁসগুলো এই দুইটা রোগ থেকে রক্ষা পাবে, মানে তার খামার কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। তো আমি আপনার থেকে ভ্যাকসিন বিষয়ে কিছু জানতে চাচ্ছি। তো জয়নাল ভাই, আপনার থেকে জানবো যে হাঁসের প্রথম দিন থেকে শুরু করে মানে ডিম আসা পর্যন্ত কোন কোন ভ্যাকসিন কোন কোন সময় এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়? প্রথমত 1 মাস বাচ্চার বয়স যখন 29 দিন 30 দিন, প্রথমত ডাক পেলে ভ্যাকসিন, জি, ওটা পায়ে, যে কোনো পায়ের মাংসে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ রোগে যাতে হারে যাতে না লাগে। এটা কি পরিমাণ দিতে হবে? 1 সিসি। 1 সিসি দিতে হবে। একটা হাঁসে 1 সিসি দেওয়া লাগবে। এটা হচ্ছে ডাক প্লেগ। 1 মাস বয়সে। 1 মাস বয়সে। হ্যাঁ, তারপরে আবার ডাক পেলে কতদিন বয়সে? 2 মাস বয়সে। ওটা কি ওই মাংসের মধ্যে পুশ করতে হবে? ওটা মাংসের ভিতরে পুশ করতে হবে। আচ্ছা, তারপরে? আর তারপরে হচ্ছে আপনার কলেরা, ওটা পাখার তলে। এটা কতদিন বয়সে? এটা 4 মাস। 4 মাস বয়সে। ওটা কি আর ব্যবহার করতে হবে না? না, 3 দিন কলেরা। এই 3টা ভ্যাকসিন ব্যবহার করলে মোটামুটি আল্লাহ তার রোগ যদি আল্লাহ পালামশিও দেয়, ওষুধ খাওয়ালে ওষুধটা নিয়ন্ত্রণে কাজ করে। জি। তো আপনি এই ভ্যাকসিনটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? তারা আমাদের পাশে উপজেলা সরকারি ভ্যাকসিনটা আর কি। এই ভ্যাকসিনটা আপনাদের কিনতে হয় কত টাকা দিয়ে? 50 টাকা পিস। কতগুলো হাঁসকে দেওয়া যায়? 100 টাকা। তো আমি যতটুকু জানি, যদি ভ্যাকসিনটা সঠিকভাবে সংরক্ষণ করা না যায় তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই সংরক্ষণ মানে আপনারা ওখান থেকে আনেন কিভাবে, বা এটা সংরক্ষণ করেন কিভাবে? তা আমি ফ্লাক্সে আনি। জি, ফ্লাক্সে আনি, ফ্রিজে রাখেন। এটা তো একটা তাপমাত্রায় রাখতে হয়। আপনি কি জানেন যে আপনার ফ্রিজের তাপমাত্রা কত? তাপমাত্রা আপনি ডিপে থুয়ে দিলে চলে। এই যে ডিপে রাখতে হয়, এটা কি আপনি নিজে থেকে রাখেন নাকি পশু সম্পদ অফিস থেকে? তোমার ডিপে থুয়ে দাও, সমস্যা নেই। ডিপে রাখলে হয়ে যায়। ওনারাও ডিবেই রাখে। তো আপনার যে ভ্যাকসিনটা যে আজকে করলেন, আপনি এই ভ্যাকসিন করার জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমার ওই পাশে এক ভাই আছে, আগে হাঁস পালতো। জি, ও আমাকে শিখিয়ে দিছে, ওর সাথে দিয়ে দিল। জি জি জি, মানে আপনি নিজে থেকেই এই ভ্যাকসিনটা করেন? হ্যাঁ, নিজে থেকে। আসলে এই ভ্যাকসিনটা কোন সময় হাঁসটাকে করলে নিরাপদ?
আর ঠান্ডা, গরম না দেখে, হাঁসের গরম না থাকে, ঠান্ডার দিন। মানে যেন আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়াটা থাকে। ঠান্ডা। আর এটা কোন সময় করলে সবচেয়ে ভালো হয়? সকালে সকালের দিকে। সকালে করলে খালি পেটে থাকে। এটা কি খালি পেটেই করতে হয়? হ্যাঁ, খালি পেটে করতে হয়। তো এই ভ্যাকসিনটা করার পরে হাঁসের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়? আপনি হাঁসের পাশে প্রতিক্রিয়া খেয়ে আপনার হাড়ে লাগলে ন্যাংরায়, জি। রগে লাগলে একটু ন্যাংরায়, এই পর্যন্ত। আর কোনো তাছাড়া আপনার খাবার দাবারের? না 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 না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তো এই যে ভ্যাকসিনটা আপনারা হাসপাতাল থেকে এনে এটা প্রক্রিয়া করেন কিভাবে, মানে এটা কি সিস্টেমে দেন একটু যদি বলতেন? ওই আপনার ওই বড়িটা পানিতে গোলাই, ওই ওষুধটা? ওষুধ থাকে, ওষুধে গোলাই পানিতে। জি, গুলানোর পরে? গোলানোর পরে আপনার ওই যে একটা ওষুধ যেগুলো বোতলে ঢুকাই, জি। ঢুকাই সিরিজে তুলে দিয়ে দিই। তো জয়নাল ভাই, আপনারা যে এই যে ভ্যাকসিনের ভায়ালটা নিয়ে আসেন, এটা আনার পরে এটার সাথে কি পানি মিশাতে হয়? হ্যাঁ, পানি মিশাতে হয়। এটা কোন পানি মিশান? সাদা পানি, টিউবওয়েল থেকে সাদা পানি। এটা কি আপনার এটা কি ডাক্তারাই বলে দেয় সাদা পানি, নাকি আপনার ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয়? না, ডাক্তাররা বলে দেয় সাদা পানি। কারণ অনেক টাইমে আছে যে এই পানির মধ্যে তো ক্ষতিকারক জীবাণু থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে। সেই ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার ব্যবহার করাটা নিরাপদ নয়। দৃষ্টিটা নিরাপদ। তাহলে আপনি এইটা যে ব্যবহার করতেছেন, এতে কি যদি ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে না? একটা ধরেন, তা তো পারেই। তাহলে এই যে আপনি এত কষ্ট করে যে এই ভ্যাকসিন দিচ্ছেন, এই আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি, পানির মধ্যে অনেক জীবাণু থাকে, সেই ক্ষেত্রে ধরেন এই আমি তো করি, এই পানি দিয়ে আল্লাহর রহমতে কাজ করে। তো আপনার একটা ভায়াল কতটুকু পানির মধ্যে মিশানো যায়? 100টা হাঁসে দিলে 100 সিসি পানি লাগবে। 100 সিসি পানি লাগবে। তারপরে ওই পানির সাথে মিশিয়ে তারপরে আপনি এটা এক সিরিজ তুলে, আধা সিরিজ তুলে আপনার ওই বড়িটা গোলায় লিয়ে পুরোটা দেওয়া লাগবে। জি জি জি। দিয়ে মিশিয়ে দিলি হয় আপনার 180 দেওয়া যাবে একটা ভাই। আচ্ছা, আপনার এই ভ্যাকসিন দেওয়ার পরে কি কোনো নিয়ম কানুন আছে যে এটাকে খাবার দেওয়া যাবে না কিছুক্ষণ, বা কোনো ওষুধ দিয়ে দিতে হবে? নিয়ম নেই, কোনো নিয়ম নেই। না। তো আপনি কি বলে মনে করেন যে সরকারি ভ্যাকসিন কার্যকরী নাকি আপনার বেসরকারি কিছু? সরকারি ভ্যাকসিনটা ভালো। সরকারি তো অনেক টাইমে খামারিরা বলে যে ভ্যাকসিনটা নাকি পাওয়া যায় না। সরকারি ভ্যাকসিন পাওয়া যায় না, মানে থাকলেও সরকার অফিসে পাওয়া যায় না। তাহলে আপনি যে এই যে ভ্যাকসিনটা দিচ্ছেন, এই দেখলাম যে বড় একটা সুচ ব্যবহার করছেন। তো অনেক টাইমে দেখা যায় যে এই সুচটা যদি একটু আপনার পুশ করতে যদি একটু গরমিল হয়, যদি হাড়ের মধ্যে ভ্যাকসিনটা লেগে যায়, তাহলে হাঁসটা তো আপনার ল্যাংড়াবে। সেই ক্ষেত্রে তো আপনার, আমি যতটুকু জানি যে ভ্যাকসিন গান পাওয়া যায়, সেই গানটা দিয়ে দেওয়া কি উত্তম নয়? ভ্যাকসিন গান দেওয়া উত্তম। তাহলে আপনি যেইভাবে দিচ্ছেন এতে কি? দিচ্ছি আমি এরকম ভাবে, আমার প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে, আমি দিচ্ছি। মানে আপনার অভিজ্ঞতায় দিয়ে দিচ্ছেন? অভিজ্ঞতা দিয়ে দিচ্ছি। তাহলে নতুন খামারিরা যারা এই হাঁস পালন করবে বা করছে, তারা এই ভ্যাকসিনটা কিভাবে করতে পারে আসলে? তাদের সুবিধা মতো যা সুবিধা হয় তাই সেটাই করবে, সেভাবেই করবে। সেভাবেই করবে। তো জয়নাল ভাই, আজকে এই ভ্যাকসিন করলেন, দেখলাম যে অনেক কষ্ট করে সবাই মিলে করলেন। অনেক কষ্টই হয় আসলে ভ্যাকসিনগুলো করার জন্য। তো আপনার এই হাঁসগুলো সুস্থ থাকুক। আজকে আপনি আমাদের সময় দিলেন, আজকে আপনার ভ্যাকসিনেশন করাটা দেখলাম। এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় খামারি বন্ধুরা, আজকে কথা বললাম জয়নাল ভাইয়ের সাথে। তিনি আজকে তার হাঁসগুলোকে ভ্যাকসিনেশন করেছে, এটা আমরা দেখেছি। তবে এই ভ্যাকসিনটা সে নিজেই করেছে। তবে আপনাদের একটা কথা বলবো, অনেক খামারিরা আছে যারা বলে যে ভাই ভ্যাকসিন করেছি, তারপরেও দেখাচ্ছে যে রোগ ধরে আমার খামারটা ধ্বংস হয়ে গেছে। আসলে এর কিন্তু সুনির্দিষ্ট কিছু কারণ আছে, যে কারণটা কখনো আমরা খতিয়ে দেখার চেষ্টা করি না। আমি যতটুকু জানি যে এই ভ্যাকসিনটা একটা তাপমাত্রার মধ্যে রাখতে হয়। যদি তাপমাত্রাটা উলটপালট হয়, তাহলে আপনার এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আপনি ভ্যাকসিন দিবেন কিন্তু ভ্যাকসিন কোনো কাজ করবে না। আবার অনেক টাইমে এমন হচ্ছে যে আপনার ভ্যাকসিন যে পরিমাণ পানির সাথে মিশানো দরকার, সেই পানির যদি পরিমাণ কম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাকসিনের কার্যকারিতাটা কমে যাবে। আবার অনেক টাইমে হচ্ছে যে আমরা যারা ফ্লাক্সে করে ভ্যাকসিনটা নিয়ে আসতেছি, দেখা যাচ্ছে একটা অনেক ফ্লাক্স আছে যেগুলো বরফ দিচ্ছেন, ওর মধ্যে যে পরিমাণ তাপমাত্রাটা থাকা দরকার সেই পরিমাণ তাপমাত্রাটা নেই, যার কারণে এটার কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আপনারা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যেখান থেকে ভ্যাকসিনটা নেন, ভ্যাকসিনের গায়ে ডেট আছে কিনা সেটা দেখে নেবেন, ভ্যাকসিনটা সঠিক তাপমাত্রায় নিয়ে আসবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই পুশ করবেন।
এবং আপনার ভ্যাকসিন গান দিয়ে যদি আপনি ভ্যাকসিনটা পুশ করেন সবচেয়ে এটা ভালো। আপনারা অবশ্যই একটু সচেতন হবেন, এই ভ্যাকসিন দুটো ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার খামারটা ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খুদা হাফেজ।